কোনো গল্প বা উপন্যাস নয়, জীবন থেকে নেওয়া সত্য এবং হৃদয়স্পর্শী একটি ঘটনা। বাংলাদেশের বন্দরনগরী চট্টগ্রামের একজন নামকরা জাহাজ ব্যবসায়ী সুজিত কুমার সেনের। বেশ কিছুদিন ধরে তিনি হার্টের সমস্যায় হাসপাতালে শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তার হার্টের আর্টারিতে এমনভাবে ব্লকেজ হয়ে গেছে যেটা ঠিক হওয়ার সম্ভাবনা খুবই কম। বিশেষজ্ঞ হার্টের সার্জনরা মিলে বোর্ড মিটিং বসিয়েছেন। বোর্ড মিটিং শেষে সবার একই কথা, সুজিতবাবুর জীবনে বাঁচার সম্ভাবনা খুবই ক্ষীণ। এমন বাজে অবস্থায় রোগীকে অন্য দেশের বাইরে নিয়ে যাওয়াও অসম্ভব ও বিপজ্জনক। হঠাৎ সার্জনদের মধ্যে একজন আশার আলোর মতো বলে উঠলেন, আমেরিকায় একজন মহিলা হার্ট সার্জন আছেন, নাম ডক্টর মৌসুমী সেন, যিনি এমন জটিল অপারেশন বেশ ভালোভাবে করেন। তিনি নিশ্চয়ই কিছু একটা উপায় খুঁজে বের করতে পারবেন। দেরি না করে তৎক্ষণাৎ একজন সিনিয়র হার্ট সার্জন ডক্টর মৌসুমী সেনের সাথে ভিডিও কনফারেন্সে ব্যবস্থা করলেন। আমেরিকায় নিজ বাড়িতে বসে ল্যাপটপে কাজ করছিলেন ডক্টর মৌসুমী সেন। হঠাৎ একটা মেলে দেখলেন একজন বাংলাদেশি সার্জন রোগীর সার্জারি নিয়ে তার মতামত চাইছেন। পাঠানো সব তথ্য দেখে উত্তর দেওয়ার জন্য টাইপ করলেন, হার্টের মধ্যে রক্ত প্রবাহিত হওয়ার একটি আর্টারির মাত্র 40% রাস্তা বাদ দিয়ে বাকি আর্টারিগুলোর পুরোপুরি ব্লক হয়ে আছে। রোগীর সার্জারি করা সম্ভব নয়। উত্তর পাঠাতে যাবেন এমন সময় রোগীর নাম ও ঠিকানা দেখে চমকে যান ডক্টর মৌসুমী। আগের লেখাটা মুছে দিয়ে নতুন করে লিখলেন, রোগীর পরিবারের তথ্য এবং একটা ছবি যেন খুব শীঘ্রই তাকে পাঠানো হয়। কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশ থেকে রোগীর ছবি সহ পরিবারের তথ্য চলে আসে। মেলে আসা ছবির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন ডক্টর মৌসুমী। তারপর উত্তর দেন, আমি নিজেই সুজিতবাবুর অপারেশন করতে চট্টগ্রাম আসছি। কয়েকদিনের জরুরি ছুটির ব্যবস্থা করলেন এবং পরদিন সকালবেলা বাংলাদেশ যাওয়ার এমার্জেন্সি ফ্লাইটের টিকিট বুক করে নিলেন ডক্টর মৌসুমী। রাতের খাবার খাওয়ার পর ডক্টর মৌসুমী তার মা লীলা দেবীকে বললেন, তুমি যে এত কষ্ট করে আমাকে আজ নামকরা ডাক্তার বানিয়েছ, তার জন্য তোমাকেও তো কিছু একটা উপহার দেওয়ার দরকার আছে আমার। তাই আমি কাল সকালবেলাই বাংলাদেশ যাচ্ছি। ফিরে এসে তোমাকে সবকিছু বলবো। তুমি শুধু আশীর্বাদ করো আমি যেন আমার লক্ষ্যে সফল হই। তোমার মর্যাদা যেন আমি রাখতে পারি মা। পরদিন সকালে ডক্টর মৌসুমী আমেরিকা থেকে রওনা দিয়ে বাংলাদেশের ঢাকায় পৌঁছন। সেখান থেকে ডোমেস্টিক ফ্লাইটে চট্টগ্রাম পৌঁছাতে রাত 10টা বেজে যায়। রাতেই সেখানকার ডাক্তারদের সাথে বোর্ড মিটিংয়ে বসে সিদ্ধান্ত নিলেন যে তিনি অপারেশন করবেন। যদিও সেক্ষেত্রে বাঁচার সম্ভাবনা খুবই কম, তাও তিনি রাজি হয়ে গেলেন। পরের দিন সকাল 10:07 সুজিত কুমার সেনের হৃৎপিণ্ডের বাইপাস সার্জারি শুরু হলো। টানা 8 ঘন্টা বিরামহীন চেষ্টা করার পর সুজিতবাবুর হৃৎপিণ্ডের ব্লকেজগুলো খুলে গিয়ে রক্ত বয়ে চলেছে। ডক্টর মৌসুমী বলে উঠলেন, অপারেশন সাকসেসফুল। জ্ঞান ফেরার পর সুজিতবাবু মৌসুমী সেনের উদ্দেশ্যে বললেন, আপনি মানুষ নন ডাক্তার ম্যাডাম, আপনি ভগবান। আপনি আমাকে নতুন জীবন দিয়েছেন। আমি তো স্বয়ং যমরাজকে দেখতে পাচ্ছিলাম। সেই বাবা মা কত ভাগ্যবান যারা আপনাকে জন্ম দিয়েছেন। এবার ডক্টর মৌসুমী সেন বললেন, যদি বলি আপনি সেই ভাগ্যবান বাবা? সুজিতবাবু বিস্ময়ে তাকিয়ে জিজ্ঞেস করলেন, মানে? এবার ডক্টর মৌসুমী বলেন, লীলা সেনের কথা মনে আছে আপনার? এবার একটু থতমত খেয়ে সুজিতবাবু জিজ্ঞেস করেন, কোন লীলা? এবার ডক্টর মৌসুমী বলেন, যাকে বিয়ের আগে ভালোবাসার মিথ্যে স্বপ্ন দেখিয়ে শুধু ভোগ করেছিলেন আপনি। তারপর তিনি যখন আপনাকে জানান তিনি মা হতে চলেছেন, তখন বাচ্চাটাকে পৃথিবীর আলো দেখবার আগেই শেষ করে দিতে বলেছিলেন। কিন্তু আমার মা তার সন্তানকে মেরে ফেলতে চাননি। তাই তো রাতের অন্ধকারে কাউকে কিছু না জানিয়ে আমাকে পেটে নিয়েই বাইরের জগতে বেরিয়ে পড়েন। সেদিন আপনি আমাকে মৃত্যু উপহার দিতে চেয়েছিলেন, আর আজকে আমি আপনাকে নতুন জীবন উপহার দিলাম। এটা ভাববেন না যে আপনি আমার বাবা। এজন্যই আমি এত কষ্ট করে এখানে এসেছি। আমি বিদেশ থেকে এখানে ছুটে এসেছি কারণ আমার মা এখনো আপনার নামে সিঁথিতে সিঁদুর দেন। আমি আমার মায়ের সিঁথি এত তাড়াতাড়ি সাদা দেখতে চাই না। তাই এটাই হলো আমার মাকে দেওয়া সর্বশ্রেষ্ঠ উপহার। কখনো কখনো ঘৃণার পিঠে ভালোবাসা লুকিয়ে থাকে, আমরা হয়তো সেটা বুঝতে পারি না।